দর্শক ভোট উৎসবে অংশ নিতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এ বিষয়ে জানাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং সাধারণ মানুষের কোনো ভোগান্তি দেখছেন কিনা সব জানাবেন। দেখুন, আসলে দরজায় দাঁড়িয়ে যেহেতু করা নাড়ছে নির্বাচন, তাই শেষ মুহূর্তে কিন্তু কর্মব্যস্ত নগরী শহর ছেড়ে গ্রামে ফেরা মানুষের তাড়া কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায়। সেতু কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে আজ বেলা 11:30-12টা থেকে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে মাওয়া প্রান্তে। তবে উল্লেখযোগ্য হারে কিন্তু দু চাকার বাহন, মোটর সাইকেলের যে চাপ সেটি কিন্তু উপচে পড়া ঢল নেমেছে বলা চলে। সেতু কর্তৃপক্ষ বলছে যে কয়েক ঘন্টায় কিন্তু কয়েক হাজার মোটরসাইকেল পদ্মা পাড়ি দিয়েছে পদ্মা সেতু হয়ে। বাড়ি ফেরা এসব মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যেহেতু আজ মধ্যরাত থেকেই টানা 5 দিনের সাধারণ ছুটি শুরু হচ্ছে, উৎসব মুখর ভাবে পরিবারের স্বজনদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতেই কিন্তু আসলে তারা নগর ছেড়ে গ্রামে যাচ্ছেন। তারা বলছে যে আসলে একদিক থেকে নির্বাচনে যেমন তারা উৎসব মুখর পরিবেশে একটি ভোটের পরিবেশে তারা অংশ নিতে পারবে, অন্য দিক থেকে কিন্তু পরিবারের যে স্বজনরা রয়েছে যাদের সাথে ঈদের ছুটিতে সাধারণত তাদের দেখা হয়, এবার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখনই তাদের নিয়ে একটি উৎসবের মতো উদযাপন করতে পারবেন তারা বলছেন। তবে দু চাকার বাহন মোটরসাইকেল করে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে পরিবহন সংকট কিংবা সময় মতো টিকিট না পাওয়ার কারণে কিন্তু অনেকেই পরিবারের ছোট ছোট শিশুদেরকে সাথে নিয়ে কিন্তু তারা আসলে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। তবে সড়ক পথে যানবাহনের ধীর গতি থাকলেও তেমন কোনো ভোগান্তি হয়নি বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে রাজধানী ছেড়ে গ্রামে ফেরা, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ফেরা 21 জেলার মানুষের যে ভিড়, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়ছে মাওয়া প্রান্তে।